কাজী সাইফুল ইসলাম বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছিলেন সাহসের মূর্তমান প্রতীক। কারাগারকে যেন করে নিয়েছিলেন আপন নিবাস। বলেন, আটক হয়ে কারাগারে যাওয়া তার জন্য হয়েছিল দৈনন্দিন বিষয়। কারামুক্ত হয়ে আন্দোলনে অংশ নিতে পেতেন নতুন উদ্যম। রিমান্ডের পরে আমাদেরকে জেলখানায় পাঠানো হয়। জেলখানায় আমরা তৎকালীন সময় দেখা যায় কেউ 2 মাস 3 মাস 6 মাস জেল খেটে আবার বের হইয়া আমরা কিন্তু যেদিন বের হইতাম আমাদের মধ্যে একটা মনোবল ছিল যে এই স্বৈরাচারকে আমাদের পতন করতেই হবে। আমরা কিন্তু জেল থেকে সকালে বের হয়েছি, বিকেল আবার আন্দোলনে নামছি, প্রোগ্রাম করছি। একদিনের জন্য বিশ্রাম নেই নাই, আমরা রাজপথে ছিলাম। কথা বলতে গিয়ে কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েন সাইফুল। দেন রিমান্ডে তার উপর করা নির্যাতনের রোমহর্ষক ঘটনার বর্ণনা। বলেন, একজন ছাত্র জানার পরও আটকের পর রিমান্ডে তার উপর করা হয়েছে অমানুষিক নির্যাতন। আজাদ মসজিদের সামনের থেকে আমরা গুলশানে 1 অভিমুখে একটা মিছিল শুরু করি। ওইখানে আমাদেরকে অনেককে গ্রেফতার করে, তার মধ্যে আমিও গ্রেফতার হই। গ্রেফতার করার থেকে শুরু করে গাড়ির মধ্য থেকে আমার উপরে টর্চার শুরু হয় এবং সেটা অমানবিক মায়ের শুরু করে। আমাদেরকে যখন মারতো, আপনার একজন আসতো, মার শুরু করতো, সে ননস্টপ 10 মিনিট পিটাইতো। পিটানোর পরে আরেকজন বলতো যে না আরে আপনার স্টাইলটা তো ভালো হয় নাই, আপনার তো এইভাবে কেন মারেন, আপনি আমার কাছে দেন। সে আবার আরেক স্টাইলে মার শুরু করতো। তারা এটা নিয়ে আবার উল্লাস করতো এবং একজন আরেকজনের সাথে কম্পিটিশন করতো কে কত ভালো মারতে পারে। সাইফুল বলেন, শুধু রিমান্ডে নয়, আটকের পর থানায় নিয়েও তার উপর চালানো হয়েছে শারীরিক মানসিক নির্যাতন। নির্যাতনের কারণে পায়ের অনেক ক্ষতি হয় সাইফুলের। এখনও টানা হাঁটতে পারেন না সাইফুল। চিকিৎসা নিতে হচ্ছে নিয়মিত। আমার পায়ের নিচে মিনিমাম 300 লাঠির পিটান আছে। জেল খাইটা যখন 4 মাস পর বের হইলাম, বের হওয়ার পরেও প্রথম দিক দিয়ে এখন বুঝতেছি, এখন আমি কোথাও গেলে 5 মিনিটের বেশি আমি দাঁড়াই থাকতে পারি না। 5 মিনিট পরে দাঁড়াই থাকতে গেলে আমার পা ফুলে যায়, পায়ে ব্যথা করে, তখন আমার কোনো না কোনো জায়গায় বসতে হয়। এরকম অনেক সময় গেছে যে আমি একটা জায়গায় যাচ্ছি, হঠাৎ করে পায়ে ব্যথা, আমি এক জায়গায় বইসা রেস্ট নিয়ে আবার হাঁটতে হইতেছে। জুলাইতে সংগঠনের নির্দেশনা অনুযায়ী আন্দোলনে অংশ নেন সাইফুল। জানান, 1 দফা আদায়ের জন্য জীবন বাজি রেখে পরিকল্পিতভাবে বিভিন্ন স্পটে অবস্থান ছিল তার। আমরা শুধু ছাত্রদল একটা জায়গায় অর্গানাইজ করে আন্দোলনটা করি নাই। যেমন আমি যদি বলি, আমি কিন্তু মোহাম্মদপুরের আন্দোলনে ছিলাম, অনেক ছাত্রদলের নেতাকর্মীদের সাথে আমাদের দেখা হয়েছে। তারপর আমরা সায়েন্স ল্যাবে ছিলাম, কাকরাইল মোড়ে ছিলাম, উত্তরাতে ছিলাম, আমি শাহবাগে ছিলাম। সেখানে আমাদের অনেক সহকর্মীদেরকে দেখেছি ছাত্রদলের। হ্যাঁ, আমরা সেখানে আন্দোলনটা করেছি। রাজনীতিতে উচ্চাকাঙ্ক্ষা নেই সাইফুলের। জানান, দেশে যাতে স্বৈরাচার আর ফিরে আসতে না পারে সে লক্ষ্যে কাজ করে যাওয়াই তার একমাত্র চাওয়া। আমি চাই আমি যেন দেশের জন্য কাজ করতে পারি। শামীম চৌধুরী, ভিওডি বাংলা, ঢাকা।